তা আমি এখন আছি কদমা পাহাড়ে। আমি আসছি আজকে, তো এর আগে হয়তো বলছি আমি, তারপরে বলি। কারণ মাছ মারার জন্য এই যে ছোট ছোট যে মাছগুলা, যেমন এখন বর্তমানে নদীতে জোয়ারের পানিতে গুলশা, ট্যাংরা, পাবদা এই ধরনের মাছ হয়ে থাকে। তো এইগুলা মারার জন্য যে বাঁশের ছিপের দরকার, আমি জন্য পাহাড়ে আসছি আজকে বাঁশের ছিপ কাটার জন্য। তো আজকে আমি দেখাবো আপনাদের কিভাবে কি ছিপ নেই, কি বাঁশ নেই। হ্যাঁ, তো সাথে থাকেন, সবাই দেখতে থাকেন। কারণ হচ্ছে আমি যেহেতু একা আসছি, তো কতটুকু দেখাতে পারবো জানি না, তারপর আমি চেষ্টা করব যতদূর সম্ভব আর কি সম্পূর্ণ দেখানোর জন্য। যাই হোক, আমি এখন যাব, স্পটে যাওয়ার পরে আবার আমি ভিডিও করতেছি। ওকে, দেখেন ভাই, পাহাড়ি এলাকা কত সুন্দর। এখানে একটা বাড়ি করছে, নতুন মাটি কাটার পরে এখানে একটা বাড়ি করছে। এটা নতুন বাড়ি, দেখেন কতটা মাটি কাটার পরে এখানে বাড়ি করছে। তো যাই হোক, আমি এখান দিয়ে এই রাস্তা দিয়ে যাব। এই সামনের পাড়া এইটাই, এই বাড়িটাই যাব। তো এখানে আলাপ কাকা নামে একটা লোক আছে, আমার খুব প্রাণপ্রিয় লোক, খুব কাছের লোক। তার সুবা থেকে আজকে ছিপ কাটবো মাছ ধরার জন্য। তো দেখতে থাকেন সবাই। অ্যাকচুয়ালি আমি একা আসছি, আগেই বলছি, এর জন্য রাস্তাটা পুরো দেখাইতে পারলাম না। ঠিক আছে, ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আশা করি, স্কিপ করে দেখবেন না। আমি যতটুকু সম্ভব চেষ্টা করব দেখানোর জন্য। এই যে আপনাদের সেই আলাল কাকাকে দেখাচ্ছি, কারণ সে দক্ষ একটা শিকারী, খুব দক্ষ একটা শিকারী। এর কথাই আমি অনেক সময় বলি আপনাদের, কারণ তারা আমাদের উস্তাদ লোক। মাছ মারার দিকে সে একজন আছে খুব দক্ষ শিকারী, সে মাছ ছাড়া বাড়ি আসে না, এইটা তার একটা রেকর্ড আছে। যদি মাছ একটা মাছও থাকে ওখান থেকে মাছ মেরে আসবে, এরকম একটা লোক। তো এই যে তার বাড়িতে আমি আসছি। হ্যাঁ, অত্যন্ত ভালো লোক সে, জন্য আমি এই ভিডিওটা দিলাম। জানি তাকে দোয়া করবেন, জানি সে জানি আর অনেক দিন বেঁচে থাকে আমাদের মাঝে এবং আমাদের সহযোগিতা করে মাছ মারার ক্ষেত্রে। তার কাছ থেকে আমরা অনেক ধরনের টিপস নিয়ে থাকি। তা আপাতত এই পর্যন্ত রাখতেছি। আমরা যখন সুবাই যাব বাঁশ কাটার সময় আমি দেখিয়ে দিব। ওকে, তো এই যে আমরা যাচ্ছি, সুবার দিকে যাচ্ছি। আমরা 2-3টা ছিপ নেবো, বেশি নিব না, কারণ কই মাছ, ট্যাংরা মাছ, গুলশা মাছ এগুলো ধরতে এই বাঁশের ছিপগুলো খুবই মজার, খুবই মানে ভালো। আমার কোনো চয়েস নাই, আপনার চয়েসে চয়েস। আমি তো এগুলা ভালো বুঝি না, উস্তাদ নিয়ে শিখির লিগা। কারণ হলো মাথাগুলো একটু ভালো দিকে, চিকন দিকে বাস খেলে আপনি কটা 2-4টা কাটেন। যাই হোক, ওই পাশে যাই আমরা। দেখেন ভিতরে ঢুকতেছি, ঠিক আছে। তো অনেকেই জিজ্ঞেস করেন, ভাই এগুলা কি বাঁশের ছিপ? হ্যাঁ, এর জন্যই কিন্তু আজকে আমার এই ভিডিওটা করা। এগুলার আমরা বলি নলি বাঁশ, তাই না কাকা? নলি বাঁশ বলি আমরা। তো নলি বাঁশের ভিতরেও অনেক রকমের আছে, একটা রোলার নলি আছে, হ্যাঁ, তো বড়া নলি আছে, এরকম আছে। না না না, এটা বেশি বেকা। হ্যাঁ, ওইটা কাটা চলে। হ্যাঁ, এটা তো বেশি বেকা মনে হয় না। আচ্ছা ঠিক আছে, একটা কাটেন ওটা দিয়ে। বিসমিল্লাহ। তো লাম্বা রাখার দরকার নাই, মিডিয়াম রাখলেই চলবো। হ্যাঁ হ্যাঁ,
ওই পাশে যেটা দেখছি না ওটাও ভালো, ওটা একটু উপরের থেকে কাটবেন, ওই সিটটা ভালো হইব, ওটা বেশি বাঁকা না। লতা বেড়াইছে। মাথা আরেকটা কাটা হইলো। এই রে কি লতা বেড়াই গেলাই। হ্যাঁ এটার মাথা না বেশি রাখুন লাগবে, এটা সোজা আছে ফাইন। পাহাড় বলতেই সৌন্দর্য, প্রকৃতিটা খুবই সুন্দর। যেটাকে বলে নলি বাঁশ, নলি। এই বাঁশ দিয়ে কিন্তু বাঁশিও বানানো হয়। যে বাঁশের বাঁশি, যে বাঁশি যে বানায় এই বাঁশ দিয়েই বানানো হয় নলি বাঁশ। হ্যাঁ দেন তো, হ্যাঁ ওটা মাথা আছে না, দেন ফেস উপরে কাটেন, উপরে কাটেন, মেলা লম্বা ওটা বেসায়া পড়েন। আর এই যেটা কাটেন ফেলে গেছে লাগবো না। ওকে হ্যাঁ হ্যাঁ আল্লাহ। যাই হোক আমাদের বাস কাটা হয়ে গেছে, এন থেকে চাষ দেন নেবো। তো আমরা 4টা ছিপ কাটলাম, এনাফ। তো এইগুলা সমান করে ছাড়তে হবে, এই দিক দিয়ে বাইরে। যাই হোক কাকারে খুব কষ্ট দিলাম, কারণ হ্যাঁ যদি না দেখে আমরা এগুলো ছিপ ভালো বুঝবো না, কারণ এর অভিজ্ঞতা, এর অভিজ্ঞ অনেক বড় শিকারী। হ্যাঁ দেন ওটা নেই, ঠিক আছে। এর জন্য আমরা এগুলো ভালো বুঝবো না, এর জন্যই তার একটু কষ্ট দিলাম যে কাকা আমার একটু কেটে দিয়ে যান। আবার আপনাদের যেহেতু মনে করেন যে দেখানোর উদ্দেশ্য আমার যে ছিপ কাটতে আসছে আজকে, এর জন্য আর একটু ই করলাম। আমার সাথে বাড়তি লোক আসে না আজকে, এর জন্য ক্যামেরার কাজটা আমি করলাম, কাকারে একটু কষ্ট করাইলাম। যাই হোক সবাই তার জন্য দোয়া করবেন এবং কি আমার জন্য দোয়া করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদের পাশে থাকবেন এবং একটা লাইক অবশ্যই দিবেন। এটার ভিতরে আরও কাজ আছে, যেমন এই যে চোখগুলো আছে এগুলা ছোটো দা দিয়ে সমান করে চাচতে হবে, মিল করে। তারপর একটু ছেঁকা দিতে হবে, যে হালকা হালকা বেঁকা আছে মাথাগুলা, এগুলোর অনেকটা কাজ আছে, ওগুলা বাড়িতে করব, ওটাও আমি কিছুটা দেখিয়ে দিব। যাই হোক এই যে আমি এই সুপার থেকে কাটলাম, আবার এখন চলে যাচ্ছি। এই যে নিচ্ছি মোটরসাইকেলের সাথে বান্ধা দিছি, তো এখন যাচ্ছি বাড়ির দিকে। তো বাড়িতে যাব, যেহেতু আমি একা আসছি বলছি, বাড়িতে একটু সমস্যা দেখানোর জন্য। তো যাই হোক বাড়ি যাই, পরে দেখাবো আবার ভিডিও। ওকে, ছিপগুলা আনার পরে এই দা দিয়ে
এই যে চোখগুলো যে আছে এগুলো চাষতে হবে সুন্দর করে। তাই আমি চাষতেছি, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যায়, এর জন্য সম্পূর্ণ দেখাই নাই। তো একটা কিছুটা দেখে দিচ্ছি, এইভাবে দা দিয়ে, ছোটো একটা দা দিয়ে এবার চোখগুলো ফেলতে হবে। তো আমাদের বাড়িতে একটা আম্রপালি গাছ আছে, তো গাছটা বললাম যে একটু দেখিয়ে দিই। এই দেখেন অনেক আম ধরছে। এটা হচ্ছে আম্রপালি গাছ। তো পাশাপাশি ছিপগুলো দেখাবো, আমি যে ছিপ আনছি পাহাড় থেকে কিভাবে তৈরি করলাম ওটা দেখাবো। এই দেখেন ছিপগুলায় না ছোট দা দিয়ে সুন্দর করে চেয়েছে, গিটগুলো মিল করছি। এই গিটগুলো মিল করার পরে এই অবস্থায়, এই যে দেখেন এগুলোর শেখা দেওয়ার দরকার নাই, কারণ এমনিতে সোজা আছে, যথেষ্ট চলবো। তো 4টা কাটছিলাম, 4টার ভিতরে একটা বাদ পড়ছে আর কি, একটা ওইটা একটু বেশি বাঁকায়ের জন্য ওটা বাদ রাখছি, আর 3টা করছি কমপ্লিট। যাই হোক, তো দেখিয়ে দিলাম এইভাবে ছিপ বানান, ছিপ কাটেন পাহাড়ে যায়। পাহাড় এলাকা ছাড়া এগুলো পাওয়া যায় না অ্যাকচুয়ালি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আর অতি শীঘ্রই চেষ্টা করব, যেহেতু জোয়ারের পানি ঢুকতেছে এখন, পাবদা, ট্যাংরা, গুলশা এগুলো মারার জন্য যে টোপ অবশ্যই দেবো আমি, স্পেশাল টোপ। এতে সব মাছই ধরে, শিং কই শুরু করে সব মাছই ধরবে, অবশ্যই দিয়ে দেবো টোপের ভিডিও। তো আজকে এ পর্যন্তই, নমস্কার।